বুঝতে পারছেন একটা ব্লগে 900 ইমপ্রেশন একটা ক্লিকে আসবে, মানে একজন ব্যক্তি শুধু একবার ক্লিক করলে 900 ইমপ্রেশন কাউন্ট হবে। তো এই সেটিংটা আপনি যদি একবার করে রাখেন, যে আপনার ওই এই ব্লগটাতে ক্লিক করবে সে 900টা ইমপ্রেশন আপনাকে দিতে বাধ্য। কীভাবে? সো গাইস, প্রথমে আমাদের চলে আসতে হবে ওয়েবসাইটে, এখান থেকে অ্যাড কোডগুলো নিতে হবে। আপনাদের যদি অ্যাড কোডগুলো জেনারেট করা না থাকে তাহলে এখান থেকে আপনি চাইলে খুব সহজে অ্যাড কোড জেনারেট করে ফেলতে পারবেন। আমি অলরেডি অ্যাড কোড জেনারেট করে রেখেছি, তাই আমার কাছে আর এগুলো জেনারেট করতে হচ্ছে না, এই যে ক্রিয়েট করা আছে আমার। তো আমি প্রথমে এই অ্যাড কোডগুলোকে সবগুলোকেই নিয়ে নিব। প্রথমে এই অ্যাড কোডগুলো নেওয়ার জন্য এগুলো গ্যাট কোডে কপি করব, এখান থেকে কপি কোড করে নিব এবং একটি এক্সেল শিটে যাব। এখানে জাস্ট সিরিয়ালে আমি প্রত্যেকটা কোডকে পেস্ট করে রাখবো। তো দেখি এটা একটু ফরম্যাট করে দিই। ওকে, নাও আমি আবার ওখানে যাওয়ার পরে আমি আরেকটি অ্যাড কোড নেব, এই যে এটিও কপি করে নিলাম এবং এখানে এসে পেস্ট করে দিলাম। এভাবে প্রত্যেকটা কোড সিরিয়ালে আমি প্রথমে এখান থেকে নিয়ে একটি এক্সেলে নিয়ে আসব। এবং এটি আসলে আপনি যদি ম্যানুয়ালি করতে যান, আই মিন কোনো এআই দিয়ে, তাহলে অনেক সময় লাগবে, বাট এক্সেলে আমরা এমনভাবে করব যাতে খুব সহজে আমাদের কোডগুলোকে আমরা কাজে লাগাতে পারি। দেখুন, তো আমি প্রথমে এরপরে 3 নম্বর কোডটিও নিয়ে আসলাম। তো 3 নম্বর কোডটি আনার পরে আমি এইভাবে একে একে সবগুলো কোডকে আমি প্রথমে এক্সেলে সাজিয়ে রেখে দিব। এরপর আমরা নেক্সট স্টেপে যাব। তো গাইস, আমার মোটামুটি সবগুলো কোডেই এক্সেলে গুগল শিটে নিয়ে আসা হয়েছে। এই যে আমার টোটাল হচ্ছে 9টা কোড এসে গেছে এখানে। আমি একটু এটা সিরিয়াল দিয়ে দেখি, 1 2, ওকে, আমার টোটাল এখানে এসেছে 9টা কোড। ওকে, এখন আমার একটি ব্লগ লাগবে। ব্লগের জন্য আমি সহজেই পেয়ে যাব, চ্যাটজিপিটিতে যাব, মেক এ ব্লগ অ্যাবাউট হাউ টু গেট 10,000 ইমপ্রেশন ডেইলি ইন HTML ফরম্যাট, অনলি বডি পার্ট। এটা অবশ্যই আপনারা বডি পার্ট লিখবেন, তাহলে হচ্ছে সে পুরো HTML দেবে না, অনলি বডি পার্টটাই দিবে। এইখান থেকে এই কোডটাকে কপি করব সুন্দর করে, এই যে আমার এক্সেল শিটে মানে গুগল শিটে এসে এখানে পেস্ট করে দেবে। এখানে পেস্ট করলে হবে না, ডাবল ক্লিক করে ভিতরে সেলের ভিতরে পেস্ট করতে হবে। ওকে, এখন গড়টাকে একটু ফরম্যাট করে দিই, পুরোটা সিলেক্ট করে জাস্ট একটু পুরো ড্র্যাগ করে দিলেই ফরম্যাট আগের মতো হয়ে যাবে। ওকে, ডান। নাও গাইস, আমার ব্লগের পোস্ট চলে এসেছে, আমার এখানে অ্যাড কোডও আছে। এখন যেটা করতে হবে, আমাকে সাজাতে হবে। প্রত্যেকটা অ্যাড কোডকে আমি টার্গেট করেছি 100 বার করে রিপিট করব আমি, অর্থাৎ হচ্ছে আমার এখানে 9টা কোড আছে, 9টা কোড রিপিট হবে টোটাল 900 বার। আমার গোল হচ্ছে যেই আমার এই ব্লগটি ভিজিট করবে সে 900টা ইমপ্রেশন কাউন্ট হবে তার ভিউ থেকে। তাহলে আমি এখানে করে দিলাম কত, 3টা কোড 300 হয়ে গেল। এভাবে আর বাকি আছে যেই 6টা, এগুলো আস্তে আস্তে করে নিব। 5টা কোড এখান থেকে আগে করে নিই। ওকে, সো আমার এই 5টা কোড আমি 100 করে 500 হয়ে গেল। এখন আরেকটা কোড বাকি আছে, এটাকে উপর থেকে কপি করব, কপি করে আমি এখানে পেস্ট করে দিব, ডান। ওকে, আমার কিন্তু টোটাল 900 কাউন্ট সামথিং, এখানে একটা কম আছে, 900 হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে এই পুরো ট্যাক্সগুলোকে কপি করবেন, জাস্ট এতটুকুই কাজ, আর কিছু করতে হবে না। কপি করে ব্লগারে আসবেন, ব্লগারে এসে একটি নিউ পোস্ট করবেন। নিউ পোস্টে HTML ফরম্যাট রাখবেন, সবসময় HTML ফরম্যাটে রেখে পেস্ট করে দিবেন। জাস্ট এতটুকুতে পাবলিশ করে দেব। এখানে একটা ইমেজ চাইলে অ্যাড করতে পারেন, আমি ইমেজটা অ্যাড করছি না আপাতত। আমি জাস্ট এতটুকুতে আমার পোস্টটাকে পাবলিশ করে দেবো। আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি। ওকে, এটাই হচ্ছে আমার ব্লগের টাইটেল। এটাকে প্রিভিউ করার প্রয়োজন নেই, আমি ডাইরেক্ট পাবলিশ করে দিচ্ছি, কনফার্ম করে দিলাম। এখন আমি এটাকে ভিউ করব। সো ভিউ করার আগে আমি আপনাদেরকে একটা প্রুফ দেখাচ্ছি যে আমি ভিউ করার আগে কীভাবে আমার ইমপ্রেশনটা কাউন্ট হবে। সো ওকে, এটা আগে চলে আসুক, এটা লোড নিয়ে নিই, ডান। এই যে আমার ওয়েবসাইটের ভিউটা অলরেডি চলে এসেছে, প্রত্যেক অ্যাডগুলো চলে এসেছে। দেখতেই পাচ্ছেন আমার ব্লগে এখন 900 ইমপ্রেশন কাউন্ট হবে শুধুমাত্র একটি পোস্টের কারণে। যে আসবে সে আমার ব্লগে 900 ইমপ্রেশন দিয়ে আমাকে অ্যাডের ইমপ্রেশন কাউন্ট হবে। সো তার মানে হচ্ছে আপনি বুঝতে পারছেন একটা ব্লগে 900 ইমপ্রেশন একটা ক্লিকে আসবে, মানে একজন ব্যক্তি শুধু একবার ক্লিক করলে 900 ইমপ্রেশন কাউন্ট হবে। তো এই সেটিংটা আপনি যদি
একবার করে রাখেন, যে আপনার এই ব্লগটাতে ক্লিক করবে সে 900টা ইমপ্রেশন আপনাকে দিতে বাধ্য। কীভাবে? তার কাজটা হবে শুধুমাত্র সে স্ক্রল করবে, আস্তে আস্তে ভিউ করবে। আমি খুব স্পিডে করছি তাই আমার ইমপ্রেশন কাউন্টটা একটু কম হবে, যেহেতু এখানে এটা জাভা স্ক্রিপ্ট, এটা কাউন্ট হয় একটা স্ক্রিপ্টের মাধ্যমে। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমার পুরো স্ক্রিপ্ট এখানে আসছে, তার মানে হচ্ছে আমার প্রত্যেকটা অ্যাড কোড এখানে সাকসেসফুলি শো করছে। এখন আপনাদেরকে যেটা বলেছি আমি প্রুফ দেখাবো যে এই মেথডটা কাজ করে কি না। অবশ্যই আপনি এটা সেলফ ক্লিক করলে কিন্তু এই ইমপ্রেশনটা কাউন্ট হবে, কিন্তু এটা সিপিএম এর জন্য কোনো ইফেক্ট পড়বে না, কারণ সেলফ ক্লিকে মানে হচ্ছে আপনার আইপি থেকে এটা কোনো কাজ করবে না আর্নিংয়ের জন্য। এটাকে অবশ্যই আপনাকে অন্য আইপি কিংবা অন্য ডিভাইস থেকে করতে হবে, সেটাও আমি আপনাদেরকে শেয়ার করছি। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে প্রথমে আমি একটু আপনাদেরকে একটা জিনিস দেখাই আগে। ওকে, এই যে আমি এই ব্লকটাকে নিলাম, ওকে, ব্লকটাকে নেওয়ার পরে আমি এটাতে কত ইমপ্রেশন আছে? 900টা ইমপ্রেশন আছে। আমার টার্গেট হবে এই 900টা ইমপ্রেশনকে আমি শুধুমাত্র 10 জন মানুষ দিয়ে লোড করাবো। কীভাবে? আমার শুধুমাত্র 10 জন ফ্রেন্ড, যাদেরকে হোয়াটসঅ্যাপে আমি নক দিব যে বন্ধু তুমি আমার এই পেজটাকে জাস্ট একবার লোড করো, অথবা ফ্যামিলি মেম্বারের মোবাইল যেটাতে আমি সেম ওয়াইফাই ইউজ করতেছি না, হয়তো মোবাইল ডাটা দিয়ে ইউজ করতেছে, সেম ওয়াইফাইয়ে কিন্তু এটা কাজ করবে না। আপনাকে হয় মোবাইল ডাটা ইউজ করতে হবে, অথবা হচ্ছে অন্য কোনো ডিভাইস থেকে, অন্য আপনার বন্ধু থেকে লোড করতে হবে। টোটাল 10 জন যদি আপনার এই পেজটাকে লোড করে, তাহলে 10 × 900 আপনার আসবে 9000 ইমপ্রেশন। এবং এটা যদি আপনি 1 মিনিটে করতে পারেন 1 মিনিটে আসবে, যদি একদিনে করতে পারেন একদিনে আসবে। পার ডে আপনি জাস্ট এই মেথডটা ফলো করে 900টা ইমপ্রেশন আনতে পারবেন আপনার ব্লগে কোনো কষ্ট করা ছাড়াই, জাস্ট এই মেথডটা ফলো করে। এবং প্রত্যেকটা ইমপ্রেশন আপনার কাউন্ট হবে অ্যাডস্টারাতে সাকসেসফুলি। এখন আমরা একটা রিফ্রেশ দেখব। এই যে আমার 30টা ইমপ্রেশন ছিল, এখন আমি একটু রিফ্রেশ করে দেখি। ওকে, দেখলাম এখনও কাউন্ট হচ্ছে না, এটা একটু কিছুক্ষণ সময় লাগবে। আমি আরেকটু রিফ্রেশ করে দেখব একটু পরে। সো ওকে, আমি আরেকটু রিফ্রেশ করে দেখি, এখনও আসেনি। এটা একটু গাইস সময় লাগে, তবে এটা শো করবে। আমরা আর একটু ভিউতে যাই। ওকে, সো গাইস এখন দেখতে পাচ্ছেন এই যে আমার ইমপ্রেশনটা অলরেডি কাউন্ট হয়ে গিয়েছে, 636টা এসেছে। কেন 636টা এসেছে আমি আপনাদেরকে বলছি। দেখুন, আমি যখন কপি করেছিলাম, এটা আপনাদেরকে শেখার একটা বিষয় আছে। এখানে পপ আন্ডার যেই কোডটা আছে, এই পপ আন্ডার কোডটা আপনারা কিন্তু কপি করলে এটার ইমপ্রেশন অতটা কাউন্ট হবে না, মানে 900টা কাউন্ট হবে না, কারণ এটা শুধুমাত্র পপ আন্ডার কোড, এটা হ্যাড কোডে ইউজ করার জন্য। তো এটা যেহেতু আমি কপি করেছি, এটা আমি ইচ্ছে করে এইভাবে আপনাদেরকে দেখানোর জন্য যে মানে কোন কোডগুলো আসলে কীভাবে কাজ করে। তো পপ আন্ডার কোডের পরিবর্তে আপনি এখান থেকে আরেকটা কোড রিপিট করে নেবেন। অর্থাৎ আপনি যেহেতু পপ আন্ডার কোডটাকে কাজে লাগাতে পারছেন না, আপনি উপরের এই যে কোডটা আছে এটাকে ডাবল রিপিট, মানে 100 × 2, তার মানে এটা 200টা ইমপ্রেশন এখান থেকে কাউন্ট হবে। তাহলে যেটা হবে, আমি যে টার্গেটটা করেছি 900 ইমপ্রেশন, এটা অবশ্যই কাউন্ট হবে। আর অবশ্যই পেজটাকে একটু সময় দিয়ে লোড করতে হবে। আপনি খুব স্পিডে লোড করে ফেলে ক্লোজ করে দিলে কিন্তু হবে না। আর অবশ্যই খেয়াল রাখবেন যে সেম আইপি থেকে যাতে এই কাজটা না হয়। আর এই ধরনের আরও টেকনিক্যাল ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।